আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে একটা ব্যাপারে কথা বলবো। সেটা হলো, প্রথাগত যে রাজনীতি আছে, সেই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন চায় না কেন বিএনপি? বিএনপি যে নির্বাচন চাচ্ছে, তার সাথে এই যে উদ্দেশ্য আছে, এটা ওতপ্রোতভাবে জড়িত। বিএনপি প্রথাগত রাজনীতি থেকে বের হয়ে আসতে চায় না। বর্তমান সরকার প্রথাগত রাজনীতির যে সিস্টেম আছে, সেই সিস্টেম থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, কিন্তু বিএনপি সেটা বাদ সেধে এসে নির্বাচনের দাবি তুলছে। মানে হচ্ছে, প্রথাগত যে রাজনীতি আছে সেটা থেকে যাবে, নতুন যে রাজনীতির সংস্কৃতি আছে সেই সংস্কৃতি সে নিতে চাচ্ছে না। যে কেন নিতে চাচ্ছে না, সেই ব্যাপারগুলো একটু কথা বলবো। সে একটু বলার চেষ্টা করবো, আপনারা তো মিলিয়ে দেখতে পারেন যে আসলে আপনাদের যেই চিন্তা ভাবনা আছে বা আপনাদের যে যুক্তি আছে সেই যুক্তির সাথে মিলে কিনা। হয়তো মিলতেও পারে, অনেক সময় নাও মিলতে পারে। তবে আমার আউট অফ দ্য বক্স চিন্তা করতে আমি পছন্দ করি, সেইটা থেকে আমি বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে, বিএনপি যে রাজনৈতিক দলটি আছে, এটিতে 1980 দশকের যাত্রা শুরু হয় এবং 2025 পর্যন্ত তার যে রাজনৈতিক যাত্রা আছে, এই রাজনৈতিক যাত্রায় তার সহযোগী কারা ছিল বা তার প্রতিদ্বন্দ্বী কারা ছিল, কাদের সাথে সে রাজনীতি করে আসছে। এর মধ্যে আছে, এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয় হচ্ছে জাতীয় পার্টি, আর হচ্ছে বিএনপি। এই তিন দল একটি প্রথাগত বা প্রাচীন বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে রাজনীতি ছিল, সেই রাজনীতির সংস্কৃতিতে তারা বেড়ে উঠছে। সুতরাং তাদের চরিত্র, তাদের চিন্তা ভাবনা সবকিছু একটা সেম হবে, এটাই স্বাভাবিক। কারণ সংস্কৃতি একে অন্যের সাথে লেনদেন করে চলে। একদম উল্টো বা নতুন একটা সংস্কৃতি অন্য সংস্কৃতিগুলোর সাথে টিকে ওঠে নাই। সেই জন্য গত 25 বা 50 বছর জামাত কিন্তু সেইভাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে ব্যর্থ হয়েছে। সেই জন্য বিএনপির যে চরিত্র আছে সেটা হচ্ছে প্রথাগত চরিত্র, এটা তার জেনেটিক্সে মিশে গেছে এবং সে এটার সাথে সে অভ্যস্ত। সেই জন্য সে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, নতুন যে রাজনৈতিক নিয়ম আছে, সেই নিয়মকে সে অ্যাকসেপ্ট বা সে গ্রহণ করতে পারছে না। কারণ তার নতুন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এবং পুরাতন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, নতুনরা পুরাতন থেকে শিখে এবং নতুনদের কাছ থেকে পুরাতনরা শিখতে পারে তখনই যখন নতুনদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে। তো বিএনপির গত 25 বছরে বা গত 50 বছরে, সরি, গত যে 30-40 বছর 50 বছর যে সময় আছে, এই সময়ের মধ্যে তাদের মধ্যে সেই ধরনের কোনো নেতৃত্ব গড়ে উঠে নাই, উঠে আসেনি। শুধু এই গত সময়ে তারা শুধু প্রথাগত যে রাজনীতি আছে সেই রাজনীতি তারা প্র্যাকটিস করেছে, প্রথাগত যে রাজনীতি আছে। দ্বিতীয়ত হচ্ছে, বিএনপির যে নেতৃবৃন্দ বা কিংবা যারা কর্মী আছে, তাদের অধিকাংশ হচ্ছে নিম্ন শ্রেণীর যারা আছে, কর্মী যারা আছে, সে ম্যাক্সিমাম হচ্ছে নিম্ন শ্রেণী। তাদের মধ্যে শিক্ষার হারটা খুবই কম এবং এখানে ইন্টেলেকচুয়াল পার্সন যাদেরকে বলে আর কি, যে প্রগতিবাদী বা যাদের নলেজ আছে, থিঙ্কিং পাওয়ার আছে, এরা বিএনপির রাজনীতিতে একদমই অনুপস্থিত, নাই বললেই চলে। সুতরাং এদের দ্বারা যে নতুন করে রাজনীতির সংস্কৃতি তৈরি হবে সেটা তারা অভ্যস্ত নয়। এবং এরা যারা রাজনীতি করে তাদের প্রধান পেশাই হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি কিংবা ধান্দাবাজি। এটা হচ্ছে তাদের পেশা। এদের খোঁজ নিয়ে দেখবেন যে যারা রাজনীতি করে ম্যাক্সিমাম থাকে কিভাবে টাকা মারা যায়, কিভাবে টাকা চাঁদাবাজি করা যায়, কিভাবে কি করা যায়। তো এটা হচ্ছে তাদের সংস্কৃতি। যে নতুন যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেখানে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি পুরোপুরিভাবে বন্ধ। এটা কোনোভাবেই মানে মেনে নেওয়া হচ্ছে নতুন সংস্কৃতিতে, এবং পৃথিবীর কোথাও নতুন রাজনীতির সংস্কৃতিতে এটা নাই। সুতরাং এই বিএনপির যে নেতাকর্মী আছে তারা এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরোয় এসে বা তাদের অ্যাকচুয়াল প্রফেশন কিন্তু নেই। যারা বিএনপির নেতাকর্মী আছে তাদের অ্যাকচুয়াল যে, আমরা যেমন কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বিএনপি যারা আছে বা যারা রাজনীতি করে তাদের কোনো প্রফেশন নাই। তারা মূলত রাজনীতিটাকেই তারা তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে। সুতরাং তারা এই রাজনীতিকে অবলম্বন করে তাদের পরিবার পরিজন সবকিছু চলে। তো তারা কি করে, এই যে প্রথাগত যে রাজনীতি আছে, রাজনীতি এটাকে লালন করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি। কারণ এখানে কেন্দ্র বা নেতা যারা আছে তাকে খুশি করতে পারলে সবকিছু আছে, এটা একটা চেইন আছে, সেটা অন্য আরেকদিন বলবো। তো এই চেইনটাকে তারা মেনটেন করে। সুতরাং এই চেইন মেনটেন করতে গেলে তাদের, যদি এই প্রথাগত যে রাজনীতি সেটা চেইন মেনটেন করা হয়, কিন্তু নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, নতুন যে রাজনৈতিক কালচার তৈরি করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এনসিপি যারা আছেন বা জামাত ইসলাম সহ যারা আছে, এটা বিএনপির নেতা কর্মীরা নিতে পারছে না। সেই জন্য তারা মানে হায়ার লেভেলে যারা আছে তাদেরকে তারা বিভিন্নভাবে মিসগাইড করছে, বিভিন্নভাবে প্রেশার দিচ্ছে। ফলে
উচ্চ শ্রেণী বা যারা টপ লেভেলে আছে তারাও কি করে বাধ্য হয়ে তাদের সাথে হাত মিলাইতে বাধ্য হচ্ছে, কারণ তাদের যদি এই রাজনৈতিক প্রথা যদি বন্ধ হয়ে যায় তাদের পেট পিঠ চলবে না, পেট পিঠ চলবে না। সুতরাং এই জন্য তারা এই রাজনৈতিক যে পুরাতন প্রথা আছে প্রথা থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছে না বিএনপি। থার্ড হলো যে আমাদের এই অঞ্চলের যে রাজনীতি আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলে যে আছে, আমাদের বাংলাদেশের রাজনীতি মূলত ভারত তোষণ থেকে শুরু হয়। ভারত তোষণ আমাদের গত 15 বছর বিএনপি বিভিন্ন সময়ে কখনো ভারত বিরোধিতা করেছে, কখনো ভারতের পক্ষে গিয়ে ভারতকে তাদের পক্ষে আনার জন্য বহু ধরনের লোভনীয় প্রস্তাব বহু কিছু দিয়েছে, কিন্তু ভারত তারা কখনোই আওয়ামী লীগের বাইরে বিএনপির সে আস্থা রাখতে পারে নাই। সুতরাং এই ভারত তোষণ নীতিটা বিএনপির মধ্যে বিদ্যমান আছে, ভারত তোষণ নীতির বিদ্যমানটা সেখানে আছে। তো এই বর্তমান যে নতুন রাজনৈতিক কালচার আছে, এই কালচারটা ভারতের জন্য হুমকি স্বরূপ, একই সাথে বিএনপির জন্য হুমকি স্বরূপ। সুতরাং তারা এই দুইজন মিলে ভারত তোষণ থেকেই মানে বিএনপির যেই নেতৃবৃন্দ আছে তারা এই রাজনৈতিক বন্দোবস্ত চরমভাবে বিরোধিতা করছে। এই জন্য তারা যেইভাবে হোক যে রাজনৈতিক বন্দোবস্তের যে সংস্কার আছে, রাজনীতির যে সংস্কার আছে, সেটা কোনোভাবে এগিয়ে নিতে দিচ্ছে না। এর মাঝে বাদে এই জন্য তারা আলটিমেটাম দিয়ে দিচ্ছে যে ডিসেম্বরের আগে তাদের নির্বাচন চাই চাই। এই হলো আরেকটা কারণ। চতুর্থ যে কারণটি আছে সেটা হচ্ছে বিএনপির মধ্যে একটা শ্রেণী আছে যারা আওয়ামী লীগ চিন্তাধারা বা আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত। তাদের নাম না বলি, অনেকেই আছেন আওয়ামী লীগের অনেক নেতার সাথে আত্মীয়তা সম্পর্কিত আত্মীয়তার সম্পর্ক আছে। যেমন আমাদের যেই যিনি কিছুদিন আগে মূত্র বিসর্জন করতে চেয়েছেন, তিনি কিন্তু আওয়ামী লীগের একজন আত্মীয়। তো অনেকেই জানেন না তিনি আওয়ামী লীগের আত্মীয় এবং আওয়ামী লীগ পরিবারের খুব কাছের, আওয়ামী লীগ কাছের পরিবারের একজনের বেয়াই সে। সুতরাং এই যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটা আওয়ামী লীগ দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত। তারা চাচ্ছে, মনে প্রাণে চাচ্ছে, তারা বিএনপি করে ঠিক আছে, কিন্তু তারা মনে প্রাণে চাচ্ছে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, কারণ তারা তাদের নিজেদেরই মানুষ, একটা মানুষ। আর সর্বশেষ যে কারণটা আছে চাঁদাবাজি, তাতে এর আগে একটু টাচ দিয়েছি, চাঁদাবাজি একটা ব্যাপার আছে। চাঁদাবাজির ব্যাপারটা হচ্ছে কি, ধরেন বিএনপির ম্যাক্সিমাম রাজনৈতিক যারা কর্মী আছেন, নেতা আছেন, সবাই তাদের কোনো প্রফেশন, আগে বলেছি তাদের কোনো প্রফেশন নাই। তারা সাধারণত চাঁদাবাজি করে খায়, নতুবা ব্যবসার ক্ষেত্রে যদি কারোর জন্য ব্যবসা করে থাকে তাহলে সেটা তাদের একচেটিয়া, মানে কাউকে সিন্ডিকেট করা বা নিজের যে সততা আছে সেটা যে ব্যবসা করার মতো না। তো তার এটা হাতে কোনো কয়েকজনের ব্যবসা আছে, বা বাকি যারা আছে তাদের সবারই চিন্তা হচ্ছে কাউকে হয়তো দান্দাবাজি করা, চাঁদাবাজি করা, স্ট্যান্ড দখল করা, এগুলো। সুতরাং নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আসে বা ডক্টর ইউনূস যেটা চাচ্ছেন সেটা হলে এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে গেলে তাদের পেট পিট কিছুই চলবে না। এই বয়ে তারা কি করছে, এই নতুন রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেটা তাদেরকে বেড়ে আসতে যাচ্ছে না। আর আরেকটা কথা বলি, সর্বশেষ যেটা আছে, আওয়ামী লীগ বিএনপি দুইটা হচ্ছে মানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, তাদের দুজনকে আমি সম্মান করি, বা জিয়াউর রহমান এবং তাকে আমি পছন্দের মানুষ একজন, তিনি ডক্টর ইউনূসের মতোই। তো এছাড়া বাকি যারা আছে তারা সবাই হচ্ছে আওয়ামী লীগ চিন্তা ভাবনার মানুষ। মানে আমি এদেরকে বলি হচ্ছে একই বাপের দুই সন্তান, একই বাপের দুই মায়ের দুই সন্তান, মানে সৎ ভাই। আওয়ামী লীগ, বিএনপি কিংবা ছাত্রদল আর ছাত্রলীগ এরা পুরোটাই সৎ ভাইয়ের মতো, এদের আচরণ পুরোটাই সৎ ভাইয়ের মতো আচরণ করে। সুতরাং এদের সম্পদ দিয়ে মারামারি কাটাকাটি থাকে, কিন্তু চরিত্র দিক থেকে এরা পুরোটাই সেম, একদম সেম ক্যারেক্টার, সেম সবকিছু, একদম সবকিছু। তো এই হলো অবস্থা আর কি। ভালো থাকবেন সবাই।